লিয়াং তার মনের সমস্ত কথা শুনতে পারছিল। সে তাকে পানি দিয়ে বলে, তুমি শুধু ফাঁকিবাজ, আর কিছুই হয়নি তোমার। এরপর লিয়াং ভিতরে আসে। তখন তার মা কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি লিসার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছো? আমি তো আগেই বলেছিলাম ওই লিসা তোমার যোগ্য না, তোমার জন্য সিনজি পারফেক্ট হবে। এই বলে তার হাত সিনজির হাতে তুলে দিচ্ছিল, কিন্তু লিয়াং সেটা করতে দেয় না। তখন লিয়াংয়ের মা বলে, আমাদের সবার লিয়াংয়ের ডিভোর্স উদযাপন করা উচিত। তখনই সেখানে লিসা আসে। সে তাদের সবার কথা শুনছিল এবং মনে মনে বলে, হ্যাঁ, উদযাপন করে নাও। এমনিতেও তোমার কাছে বেশি সময় নেই, তোমার ক্যান্সার আছে, তোমার স্বামী আর তোমার ছেলে মেয়ে সবাই কিছুদিনের ভিতরে এই পৃথিবী থেকে চলে যাবে। তাই তোমার আর এই সব করার কোনো সুযোগই থাকবে না। এখনই যা করার করে নিতে পারো। তার এই সব মনের কথা তারা সবাই শুনতে পারছিল। লিয়াংয়ের ভাই ভাবতে থাকে, এই আওয়াজ আসছে কোথা থেকে? লিয়াংয়ের মা বলে, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, তোমার এত বড় সাহস? লিসা বলে, আপনি এত রাগ কেন করছেন? আমি তো কিছু বলিনি। লিয়াং তখন তার মাকে বোঝায়, মা, তুমি ওকে কিছু বলো না, আমরা ওর মনের কথা শুনতে পারি। লিয়াংয়ের ভাই নাংজিংও বলে, ভাই, আমিও ওর কথা শুনতে পাচ্ছি। সিনজিও তাদের কথা শুনতে চাচ্ছিল, কিন্তু সিনজি তাকে পিছনে সরিয়ে দেয়। তখন মা লিয়াংকে জিজ্ঞেস করে, তুমি এখনও তাকে ডিভোর্স কেন দাওনি? তাদের কথা শুনে নাংজিং বলে, ভাই, আমি জানালা দিয়ে দেখলাম আমার সিস্টার ইন ল বমি করছে। তুমি কি সিস্টার ইন লকে গর্ভবতী করে দিয়েছ, তাই আপনি ডিভোর্স দিচ্ছেন না? এই বলে তারা দোনো ভাই বোন মিলে তাকে নিয়ে মজা করতে থাকে। সিনজি তখন এই সব শুনে বলে, এটা সম্ভব না। লিয়াং, তুমি তো ওকে কোনোদিন স্পর্শও করনি, তাহলে কিভাবে ও গর্ভবতী হলো? নিশ্চয়ই ও মিথ্যা বলছে, যাতে ওকে জু পরিবার থেকে বের করে না দেয়া যায়। নাংজিং বলে, আমারও এটাই মনে হচ্ছে, সিস্টার ইন ল হয়তো এই বাড়ি থেকে যেতে চায় না, তাই সে এমন করেছে। লিসা তখন নাংজিংয়ের গার্লফ্রেন্ডের কথা ভাবে। এরপর তাকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ডের মতো মিথ্যা প্রেগনেন্সির নাটক করছি না। নাংজিং তখন রেগে বলে, তুমি নাইয়াংয়ের সম্পর্কে এমন বলো কি করে? ওর প্রেগনেন্সি মিথ্যা না। লিসা বলে, তুমি কিছুই জানো না, তোমাকে সে বোকা বানাচ্ছে। নাংজিং তখন রেগে ফেটে যাচ্ছিল। লিসা তখন মনে মনে বলে, আরে, ওর গার্লফ্রেন্ড তো কোনোদিন গর্ভবতী হতেই পারে না, কারণ ওর গার্লফ্রেন্ড কোনো মেয়ে না, একজন ছেলে। তাহলে একজন ছেলে কিভাবে গর্ভবতী হতে পারে? ওহ, তার ফেক গার্লফ্রেন্ড ইতিমধ্যেই নতুন এক বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে।